প্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি বি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আমরা এসএসসি 2025 আসন্ন পরীক্ষা উপলক্ষে বাংলা দ্বিতীয় সাজেশন নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তো চলো আর দেরি না করে আমরা সাজেশনটা দেখে নিই। প্রথমে হচ্ছে অনুচ্ছেদ লিখন। তো এখানে দুইটা অনুচ্ছেদ থাকবে, তোমাদের একটা উত্তর দিতে হবে। সাধারণত কোন অনুচ্ছেদগুলো এবারের জন্য গুরুত্বপূর্ণ? প্রথমত স্বাধীনতা দিবস আসছে, মাতৃভাষা দিবস, 21শে বইমেলা বা বইমেলা, জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীত, তারপরে হচ্ছে কি বলছে মোবাইল ফোন, তারপরে হচ্ছে বৈশাখী মেলা, বিজয় দিবস, আর হচ্ছে বাংলা নববর্ষ, বই পড়া। এবার দ্বিতীয়তে থাকবে হচ্ছে পত্র অথবা একটা দরখাস্ত লিখতে হতে পারে তোমাদের। তো দেখো আমরা প্রথমে ঐতিহাসিক স্থান ভ্রমণ, এটা হচ্ছে পত্র। তারপর সম্প্রতি পড়া একটা বই সম্বন্ধে লিখতে বলছে, তোমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য, পরীক্ষার পর অবসর সময় কিভাবে কাটাতে চাও সেটার উপরে একটা পত্র লিখতে বলছে, স্কুলের বিদায় সম্পর্কে এটা একটা পত্র, অথবা সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র আসতে পারে, যেরকম সড়ক দুর্ঘটনা অথবা স্বাস্থ্য কেন্দ্রের দুরবস্থা। এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা বন্যার্থদের সাহায্য, বিদ্যুৎ বিভ্রাট, এগুলো সংবাদপত্রের জন্য। আর দরখাস্ত যদি দেখো তাহলে পাঠাগার স্থাপন, তারপর শিক্ষক পদে নিয়োগ আর শিক্ষা সফর, এইগুলো একটু ভালো করে দেখবে। এবার আসো সারাংশ। সারাংশ বলছে যে দুইটা সারাংশ, একটা সারাংশ থাকবে, একটা সারমর্ম থাকবে, যে কোনো একটা উত্তর করতে হবে। তো প্রথমে আমরা সারাংশ দেখি। বলছে যে অভাব আছে বলেই এই টপিকের যে সারাংশটা আছে, তারপরে মানুষের মূল্য কোথায়, তুমি বসন্তের কোকিল, অভ্যাস ভয়ানক জিনিস, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, মাতৃস্নেহের তুলনা নেই, আজকের দুনিয়াটা, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। আর সারমর্মের মধ্যে দেখতে পারো দৈন্যজ্যোতি আসুক, বসুমতী কেন তুমি, ওরে আমার নবীন, তারপরে কোথায় স্বর্গ কোথায় নরক, এসেছে নতুন শিশু, আসিতেছে শুভ দিন, নিন্দুকেরে বাসি আমি, আর সার্থক জনম। এই শিরোনামের সারমর্মগুলো তোমরা খুব ভালো করে দেখবে। তারপরে আসি ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণও দুইটা থাকবে, একটা লিখতে হবে তোমাদের। তো গদ্য রিলেটেড যে ভাব সম্প্রসারণগুলো, যেরকম মানুষ বেঁচে থাকে তার বয়সের মধ্যে। তারপরে কি বলছে যে এরপরে আরও আছে, আমরা এইটারই আর একটা শর্টকাট নাম বলতে পারি, কীর্তিমানের মৃত্যু নেই। তারপরে কি বলছে যে প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ পায়, এরকম কিছু একটা আছে। ভোগে ত্যাগ নাই, বলছে ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ, জন্ম হোক যথার্থ, কর্ম হোক ভালো, দুর্জন বিদ্যান হলে পরিত্যাজ্য, আত্মশক্তি অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য, বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন। আর পদ্য রিলেটেড যেরকম অন্যায় যে করে আর অন্যায় যে সহে, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, মেঘ দেখে কেউ করিস নে ভয়, স্বদেশের উপকারে নেই যার মন, পরের অনিষ্ট চিন্তা করে যেই জন, তারপর সকলের তরে সকলে আমরা। এই শিরোনামের ভাব সম্প্রসারণগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে, আশা করি এর মধ্যেই কমন আসবে তোমাদের। আর প্রতিবেদন যদি দেখো, প্রতিবেদন বলছে যে দুইটা প্রতিবেদন, এর মধ্যে একটা উত্তর করতে হবে। তো প্রতিবেদনগুলো, এই শিরোনামের প্রতিবেদনগুলো দেখবে। বৃক্ষরোপণ এর গুরুত্ব, সড়কের দুরবস্থা বা দুর্ঘটনা, মাতৃভাষা দিবস, নবীন বরণ বা বিদায় সংবর্ধনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যানজট সমস্যা, খাদ্যের ভেজাল, মাদক সম্পর্কিত, এইগুলো ভালো করে দেখবে। আর প্রবন্ধ রচনাতে দেখবে হচ্ছে কি যে তিনটা রচনার মধ্যে যে কোনো একটা তোমার অ্যান্সার করতে হবে। তে অদম্য অগ্রজ যাত্রায় বাংলাদেশ, এটা দেখবে। মাদকাসক্তি ও তার প্রতিকার, বাংলাদেশের পর্যটন শিল্প, কৃষিকাজে বিজ্ঞান, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, সময় অনুবর্তিতা, স্বদেশ প্রেম, তারপরে হচ্ছে শ্রমের মর্যাদা, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং যদি অন্য কোনো বিষয়ের সাজেশন তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে লিখে আমাদের জানাও। ধন্যবাদ।